তো দেখো বন্ধুরা, আজকের কার্তিক সংক্রান্তি ছিল, তো তার জন্য দেখো আমরা প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি। আর 30 দিনে আমরা 2টো করে প্রদীপ দিয়ে হয়েছে 60টা প্রদীপ। দেখো পুরো কতটা, একটা পুরো ভর্তি হয়ে গেছে, আর সেগুলোই আজকে জ্বালাচ্ছি। আর তোমরা কে কে কার্তিক মাসে প্রদীপ পুজো করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, পারলে একটা করে পিক দিয়ে যাবে। আর কারা কারা এই ছোটবেলায় প্রদীপ পুজো করতে অবশ্যই কিন্তু ছোটবেলায় এমন প্রদীপ পুজো করতাম। আজ বনু করেছে, তার জন্য তারটা রেডি করে দিচ্ছিলাম, কীভাবে কী কী করতে হয় তাকে একটু শিখিয়ে দিচ্ছিলাম, বলছিলাম, আর একটু হেল্পও করছিলাম। আমি ছোটবেলায় এমন প্রদীপ পুজো অনেক করেছি, আমার খুব ভালো লাগতো প্রদীপ পুজো করতে। আর তোমরাও নিশ্চয়ই অনেকেই করেছো, অবশ্যই জানাবে, দেখলে আমারও ভালো লাগবে। ছোটবেলায় খুব ভালো লাগতো এই প্রদীপ পুজো করতে। আর এই কার্তিক সংক্রান্তিতে একটা মহান বড় কাজ হচ্ছে যে এই প্রদীপগুলো যখন আমাদেরকে ভাসাতে হতো তখনই স্নান করতে হতো। তখন তো প্রচন্ড ঠান্ডা লাগতো আর স্নান করতে চাইতাম না, কিন্তু করতে হতো, যেহেতু আমরা উপোস করে থাকতাম, প্রদীপ পুজো করেছি তার জন্য তো করতে হতো, তাই জন্য করতাম। মজাও লাগতো, একটু ঠান্ডা লাগতো। তো দেখো বনু তো হাসি মুখে কি সুন্দর জলের মধ্যে লেবে যাচ্ছে, আর প্রদীপগুলোকে ঘুরে ঘুরে কি সুন্দর প্রদীপ পুজো করছে। ওর কোনো ব্যাপার না, ঠিক আছে, ওদের কি সুন্দর প্রদীপ পুজো। দেখো হেসে হেসে কি সুন্দর জলের মধ্যে গিয়ে প্রদীপগুলো ঘুরিয়ে আবার কি সুন্দর ভাসিয়ে দিচ্ছে। বল কার্তিক মাস কি জয়। নে নে মাংকু নিয়ে এদিকে পায়খানা সামনে বালতি নিয়ে বসে আছে। এ মাংকু নাই না করে গড়কর নে গড়কর সবার দিকে একবার হালকা, জাস্ট হালকা ফুলকা।